কিয়েভের প্রতি সমর্থনের অংশ হিসেবে চতুর্থবারের মতো চলছে ইউক্রেন রিকভারি কনফারেন্স। ইতালির রাজধানী রোমে এবারের সম্মেলনে উপস্থিত প্রায় ৩০টি দেশের নেতা। এ সময় সামরিক ও আর্থিক সহায়তার পাশাপাশি পুনর্ব্যক্ত করা হয় জেলেনস্কি সরকারের প্রতি সমর্থন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, ইউক্রেনের আর্থিক পুনরুদ্ধারের জন্য প্রায় $1,200 কোটি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে মিত্র দেশগুলো। এছাড়াও ইউক্রেন পুনর্গঠনের জন্য তৈরি করা হয়েছে সবচেয়ে বড় তহবিল, ইউরোপিয়ান ফ্ল্যাগশিপ ফান্ড। ইউক্রেনের ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ হিসেবে রাশিয়াকে $60,000 কোটি পরিশোধ করার দাবি জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। Und ihn auch gebeten, diese Systeme zu liefern. Die Amerikaner brauchen sie zum Teil auch selbst, die haben aber auch sehr viele und darüber fanden wir uns auch Strategie. Della ricostruzione possano beneficiare anche quelle entità che hanno contribuito a finanziare la macchina da guerra russa. সাম্প্রতিক সময়ে রাশিয়া হামলা জোরদার করায় প্রাধান্য পেয়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্ব। জেলেনস্কি সরকারের আহ্বানে সাড়া দিয়ে দেশটির জন্য 5,000-এর বেশি এয়ার ডিফেন্স মিসাইল ও প্রায় $38 কোটি সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য। ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, সামরিক সহায়তা পুনরায় শুরু করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের কাছে কমপক্ষে 10টি প্যাট্রিয়ট মিসাইল সহায়তা চেয়েছে কিয়েভ। Від президента Трампа присутність і генерала Келлога, і сенаторів Сполучених Штатів Америки. Це позитивний сигнал. এদিকে কুয়ালালামপুরে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেছেন মার্কিন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী। প্রায় 1 ঘণ্টার বৈঠক শেষে মার্কো রুবিও জানান, ইউক্রেনে শান্তি আলোচনার জন্য নতুন চিন্তাধারা বিনিময় করেছে দুপক্ষ। তবে সংঘাত বন্ধে রাশিয়ার কাছ থেকে কাঙ্ক্ষিত সহায়তা পাওয়া যাচ্ছে না বলে হতাশা প্রকাশ করেন তিনি। যদিও ক্রেমলিন বলছে, শান্তি আলোচনা থমকে নেই। Но мы неоднократно говорили, что для нас предпочтительно. The president's been pretty clear. He's disappointed and frustrated that there's not been more flexibility on the Russian side to bring about an end to this conflict. We hope that can change. এদিকে এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী সোমবার রাশিয়াকে নিয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দেবেন তিনি, যদিও বিষয়টি পরিষ্কার করেননি ডোনাল্ড ট্রাম্প। নাফি আরমান মনন, এখন বিশ্ব। Perceived as being potential enemies.